ঘরে আজকে আদা রসুন বাটা নেই, তাতে কি হয়েছে? আদা রসুন ছাড়াও যে রান্না করা যায় সেটাই আমি আজকে দেখাবো। তো আমি আজকে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। গরম গরম সবজি দিয়ে মাছটা আমি রান্না করব। একেবারে মাখো মাখো তরকারি। প্রথমে ঝাল লবণ হলুদ গুঁড়া মাখিয়ে আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। তারপর এই যে দেখেন আমার সিম আর আলু রেডি। এটা দিয়ে আজকে আমি মাছের রসা রসা রান্না করব। ভাজা শেষ। তারপরে ভাজা মাছের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ভাজা মাছের মধ্যেই, আপনারা ঠিকই শুনেছেন। আমি কিন্তু আলাদা করে কষাবো না। এই যে মাছটা মচমচে করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সবজি দিয়ে দিলাম আর দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এই আমার মশলা, আমি কিন্তু আর কিছুই দেবো না। আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ, শুধুমাত্র ফ্লেভারের জন্য। কাঁচামরিচগুলো কিন্তু আমি চিড়ে দিই না। ঢেকে দিলাম এবং অল্প আঁচে রেখে দিলাম প্রায় 15 মিনিট মতো। এই যে দেখেন আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো দিয়েও আমি আবার হালকা আঁচে রেখে দিব। তারপরে সামান্য পরিমাণ একটু পানি, প্রায় 1 কাপ মতো। তারপরে একটু হাই আঁচে দেওয়ার পরে, হাই হিটে দেওয়ার পরে আবার আমি ওইটা দম কমিয়ে একদম অল্প আঁচে রেখে দেবো। তাহলেই সুন্দরভাবে আমার মাখো মাখো তরকারিটা আজকে রেডি হয়ে যাবে। শীতের দিনে এমন তরকারি